টেস্ট, তা আগে আমরা এই ছাতুই খেতাম। তা কালকে রাত্রে যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আজকে তারপর থেকে স্টার্ট করে দিলাম কিন্তু, ঠিক আছে? হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 24, বার হচ্ছে শুক্রবার, এখন সময় হচ্ছে 10:24। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই যে সোনাই বাড়ি চলে এসছে, 4টে ডাব নিয়ে এসছে। এখন আগে প্রথমে ঘুম থেকে উঠলাম, ডাবের জল খাবো। আর একটা কালকে ভুল হয়ে গেছে, ভিডিওটা এন্ড করা হয়নি জানো তো, তালে গোলে মানে লাইভ করেছি, অনেক রাত হয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছে। তারপরে উঠে তারপরে তোমার হচ্ছে শর্টস ভিডিও করেছি, আর আমার তালে গোলে আমার আর ভিডিও এন্ড করা হয়নি কালকে, জানো তো, আনকমপ্লিটই রয়ে গেছে। ডাব এনেছে, ডাব জল করে আমার রাজা বাবু বসে রয়েছে। রাজা বাবু হাই, দেখো আমার অ্যালোভেরা গাছটা কী সুন্দর হয়েছে, ও কত বড় হয়েছে সেটা একটু একটু দেখ। যাই হোক, আমি এখন ডাব কাটবো। এই আমাদের এখন ডাব কাটা হচ্ছে। বড় ডাব পাইনি বলে তার অভিযোগ হয়ে গেছে, কিন্তু না পেলে কী করবো, ছোটো পেয়েছি। জল বলছে ভালো হবে, দেখি কেমন, জানি না কীরকম জল হবে। এমনি চোখের জল তো অনেক বেরোচ্ছে, ডাবের জল কতটা বেরোয় দেখি। আজকে ক্যামেরাম্যান চলে এসছে, পেয়ে গেছি অনেকদিন বাদে ক্যামেরাম্যানকে, অনেকদিন বাদে। এই তো ডাবের জল বেরিয়ে যাচ্ছে। এটা একটা লটারির মতো, কতটা জল হয় দেখতে হবে। মনে হচ্ছে খুব একটা খারাপ হবে না। কই জল কই, ঠিক আছে, দুটো করে খেয়ে না কি টিক 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 করে পড়ছে। খারাপ হয়নি, হবে মনে হচ্ছে। হ্যাঁ হয়েছে, ভালো হয়েছে। না ওরা বিশাল হয়েছে, এই যে এতটা জল হবে না। ঠিক আছে, আমার কথা হবে না, আর একটা কাটবো তো, একটা কাটে দেখালেই হবে তো, হ্যাঁ। একই জিনিস তো। এই যে আমার এইটুকু হয়েছে ডাবের জল। আমার বরের ফোনটা এমন বাজে, খেলনার মতো। এই যে আমারও ছাতু চলে এসেছে। এতে সব রকম ভিটামিন আছে, আর লেবুর গুণটা আছে, লেবু আছে, চিনি আছে, বিট নুন আছে। দেখো, আমি সোনাইকে বলেছিলাম যে ডিশ ওয়াশের মিস্ত্রিটা সেদিনকে আসলো ওয়াশিং মেশিন ঠিক করতে। এবার আমি বললাম যে আজকে ডিশ ওয়াশ মিস্ত্রিটাকে ছেড়ো না, চাঁদনিতে যেতে হবে, যেখানে যেতে হবে জিনিসটা। তা উনি সেদিনকে পাঠাতে বলেছিল ওই পাইপ টাইপগুলো, তাহলে পাঠিয়ে দিলে হতো। যেন আজকে 7-8 দিন হয়ে গেল ডিশ ওয়াশিং মেশিন। আমি বললাম দাদা আপনি, ও 10 দিন হবে। আমি বললাম দাদা আপনি যাবেন না, একেবারে জিনিসগুলো নিয়ে আসুন, নিয়ে এসে কাজ করে নিন। না বৌদি, কোনো মিস্টেক হবে না, আমি 1 দিন বাদে ওই মালটা কিনে নিয়ে 2 দিন বাদে চলে আসবো। সোনাই খালি বাজে উনি অসুস্থ। উনি কতদিন, 10 দিন অসুস্থ উনি? তুমি তো অসুস্থ, তুমি হোটেলে যাচ্ছ, কাজ করছো, সব কিছু করছো। সোনাই নিজেরটা একবারও বলে না, মানে কি বলবো, আমি আর কিছু বলার নেই। বলছে উনি সারা কত জায়গায় যায়, খিদিরপুর যায়, বড়বাজার যায়, তাও আবার সাইকেল নিয়ে যায়। আরে সোনাইয়ের কষ্টটা সোনাই একদম
ভ্যানিশ করে দিচ্ছে, কিন্তু ওনার যে কষ্টটা সেটা তুলে ধরছে। বলছে তুমি জানো উনি কত খাটে, উনি কত কষ্ট করে। আর যাই হোক, উনি দেখো 10 দিন হয়ে গেল আসছে না। আমার ডিশওয়াশার, আমার বাড়ি একটা কাজের লোক নেই বলো, আমাদের কাজের লোক রাখার মতো পয়সাও নেই গো যে কাজের লোক রেখে দেবো। তা আমাদের নিজে হাতে সব কাজ করতে হয়, আমি পুরো কাজ করি বাড়ির। আর কত কাজ করব বলো, আমি তো একটু ঘর মানে বাসনটা ডিশওয়াশে চলে গেলে আমার তখন মোছা 10 বার মতো মনে হয় ঝাড় দিই আর মুছি আমি ঘর, জানো এতবার ঘর ঝাড় দিই। আর পাচ্ছি না, মানে একটু বাসন মাজার মেশিনটা থাকলেও আমার বাসনটা তো অন্তত মাজতে হবে না। প্রচুর বাসন বেরোয়, আর ভাল লাগছে না আমাদের। এই ঠাকুরঘর পুট্টি ফিনিশ করেছে, তাই দেখতে আসলাম। পুরো সব কোনায় কোনায় দিয়ে দিয়েছে, সব হয়ে গেছে ফিনিশ। আর এইখানটায় ওয়ালটাও ফিনিশ করে ফেলেছে। এই যে অন্ধকার লাগছে। দেখো বন্ধু, এখন 2:08 বাজে, এখনও সোনাই বাড়ি আসেনি। জানি না সকালবেলায় কি ঢং করতে বাড়ি এসেছিলো। আর আমি আজকে একটা ভীষণ বড় ভুল করেছি, জানো তো, ভীষণ বড় ভুল হয়ে গেছে আজকে। আর কি বলবো বলো, একটা ভুল করে বসেছি যে আমি তোমার কালকে এগ চিকেন চাউমিন হয়েছিল আমাদের রাত্রে, আর আমি এগ চিকেন চাউমিনটা একটু মুখে দিয়ে পড়েছি। আজকে আমাদের শুক্রবার, আর এগ চিকেন চাউমিন মানে আজকে ডিম নিরামিষ আমাদের। তা আমি এগ চিকেন চাউমিনটা একটু মুখে দিয়ে দিয়েছি, কি খারাপ লাগছে। আবার গরম করেছি খাবো বলে, আবার আমি ওইটাকে এই যে তুলে রাখলাম এখানে, আর কড়াই আবার মেজে ধুয়ে নিয়ে এসে 3 দিন হয়ে গেছে চিচিঙ্গাটা কেটে রেখেছি। তা ওই চিচিঙ্গাটা ভাবছি ভাজবো, ওটা পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগে, আজকে নিরামিষ। ওই জন্য চিচিঙ্গাটাকে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। অনেকে কালো জিরে দেয়, কিন্তু আমি কালো জিরে দিই না, সেটাও বলবো কেন দিই না, এটাও একটা প্রবলেম আছে। তাই জন্য নুন হলুদ আর গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গা ভাজছি। দেখে নাও, এই চিচিঙ্গাটা ভাজছি। এই দেখো চাউমিনটা গরম করেছিলাম, এগ চিকেন চাউমিন। ভাবলাম যে বাড়ি আসার আগে কখন আসবে, এখন 2টো বেজে গেছে, তাহলে একটু খেতে পাচ্ছি, একটু চাউমিনটা গরম করে খেয়ে নিই। কিন্তু আজকে যে নিরামিষ সেটা মাথাতেই চলে গেছে। মানে ফ্রিজে ছিল, একটুখানি মুখে দিয়েছি, ঠান্ডা চাউমিন একটুখানি একটা নিয়ে মুখে দিয়েছি, দিয়ে গরম করতে গেছি। এবার গরম করে খাবো ভাবছি, তখনই নামিয়েছি, গরম হয়ে গেছে, তখনই মনে পড়েছে আজকে শুক্রবার যে। আর কী হবে বলো, ভুল করে খেলে কিছু হয় না, তাই তো। যাই হোক, এরকম রাজাবাবু বসে আছে ওখানে, দেখেছো তোমরা আমার রাজাবাবুকে, দেখেছো? এদিকে এখনও কাজ শেষ হয়নি, পুট্টি মিস্ত্রি কাজ করছে। হ্যাঁ, তারপরে যাই হোক পুট্টি মিস্ত্রি কাজ করছে, কাজ শেষ হয়নি। এদিকে এখনও কিচেনের এইখানটায় 1 কোট মারা হয়েছে, সবে বালিটা মেরেছে, এখনও 2 কোট মারবে, এগুলো এখনও কাজ বাকি আছে। ওদিকে বারান্দাতে মানে 1 কোট 2 কোট মারা হয়ে গেছে বারান্দার, ওখানে মারবে, এখনও প্রচুর কাজ বাকি আছে। তারপরে এগুলো যখন পুরো ঘষবে, আমাদের এই ঘর ছেড়ে দিতে হবে, আবার অন্য কোথাও যাব আমরা। হ্যাঁ, তাই এই তো কাজ চলছে, আর কি বলবো বলো। এখন দেখি কত ঘরের কাজ করছিলাম, তা আমি কি করে জানবো যে মিস্ত্রি হয়েছে? আমি জানি কাজ করছে, দরজা খোলা আছে। এখন মিস্ত্রি বলছে বৌদি রান্না হয়ে গেছে, আর আমি সবে চিচিঙ্গাটা বসালাম, একটু দেরি করেই করছি, সবে চিচিঙ্গাটা বসালাম। মিস্ত্রি বলছে বৌদি হয়ে গেছে রান্না। আর আমি তো রান্না করি না, কিন্তু চিচিঙ্গাটা 3 দিন ধরে আছে, ওই জন্য ভাজছি, আর বাদ বাকি তো হোটেল থেকে আসবে খাবারটা। আর এখনই বসেছি, আর এখনই মিস্ত্রির কাজ, আর কি বলবো। আমি বললাম না, আর 5 মিনিট লাগবে আমার চিচিঙ্গা ভাজাবো। কী হয়েছে কই দেখা যাচ্ছে তোমাকে? টাটা টাটা। ও কাঁঠাল নেছো গো? হাতে সর্ষের তেল মেখে দিয়েছি। কাঁঠাল তো মোটামুটি গো, তোমার কাছ থেকে ঠকিয়ে পয়সা নিয়ে নিয়েছে। এই দেখো কোয়া, খারাপ না হচ্ছে। আর একটু বড় কোষগুলো হলে খারাপ না। এই যে কোষ, কাঁঠাল তোলা একটা হ্যাপা। দামটা অনেক বেশি নিয়েছে কাঁঠালটা। বারে বারে কে ভাঙবে, একবার একটু বেশি ভেঙে আছে।
খেয়ে নি একটা শোনাই বলছি কাঁঠালটা পুরো খেও না, তাহলে তোমার নিয়ে ছুটতে হবে। মিষ্টি ঠিক আছে, আটিটা খুব মোটা। এই যে 14টা কাঁঠাল খেলাম, বিচিগুলোই মোটা মোটা আর শ্বাস পাতলা। 14টা কাঁঠাল খেলাম, 14টা কাঁঠাল খেতে পারি আমি? এবার কিছু নেই কাঁঠালের গায়ে কিছু নেই। দেখো সোনাই কি করছে, সোনাই এখন চায়ের জল নিচ্ছে, লালচা করবে। আর এখন সময় কত? 5টা 1, ওই 6টা 1। তা এখন হচ্ছে সময় 6টা 1। তা না না, নিচে আছে কিচেনে। সংগ্রাম করে যাচ্ছি, সংগ্রামে আমি জিততে পারবো কিনা, জিতবো তো জানিস যেভাবে আমি জিততে পারবো, জিতবো। জো জিতা এই সিকান্দার। দাঁত নেই আর যাই হোক, দুর্ঘটনা আমার দাঁত কেড়ে নিয়েছে, কি করার নেই। সোনাই হাসতে পারছে না, সোনাই ব্লগ করতে পারছে না। যদি বলছি ব্লগ করো, বলছে আমার দাঁত নেই, কী হবে, আমি ব্লগ করবো না বলে পালিয়ে যাচ্ছে। আর সোনাই কী সুন্দর কথা বললো, আমি তো অবাক। বলছে কি চিনি কি আমাদের বাড়ন্ত হয়ে গেছে? এইগুলো মায়েরা বলতো, মায়ের মুখে শুনতাম চাল বাড়ন্ত, ডাল বাড়ন্ত, যে বাড়ন্ত বলতে হয়, নেই বলতে নেই। আজকে থেকে সোনাই বলছে আমাদের চিনি কি বাড়ন্ত হয়ে গেছে? আমি বলছি হ্যাঁ, তুমি এই কথাটা কী করে শিখলে চিনি বাড়ন্ত? বলে হ্যাঁ চিনি বাড়ন্ত। আমি বলছি না না, চিনি আছে তো, ওটা কোটোয় ঢালা নেই, ওই প্যাকেটেই রয়েছে। আমি বাহ, দিদি সুন্দর বললে। কাপ, এই কাপগুলোই খাবে, এইগুলোই খাও। চিনি ওই সাইডে আছে দাদা, ওই যে ছাতুর পাশে, ওই তো। এই কথাটা শুনে আমি না বলি একটু বন্ধুদের সামনে তো সবই আমি শেয়ার করি। গাছটা আমি খালি দেখাচ্ছি বন্ধুদের, কি ভালো লাগছে। আর এদিকে চায়ের জল ফুটছে, গ্লাসগুলোই, ওই যে ওইটা কাচের গ্লাস যেটা জল খাই আমি। আর একটা আছে না ওইখানে টেবিলে নেই। হ্যাঁ, আর এই যে পুট্টি হয়েছে আমাদের এখানে, দেখো ফিনিশ হয়ে গেছে কাজ। এবার এখন প্রাইমার ঘষে প্রাইমার করে রং করার ব্যাপার আছে। কি রং করব ঘরে বুঝতে পারছি না। আগে কিচেনটা হোক, তারপরে রং টং সব হবে। চা হয়ে গেল? কটা বাজে এখন? 11টা। চোখও আমার না, চোখে প্রবলেম হচ্ছে ভীষণ। 11টা 26 বাজে। একটু স্কুটি করে ঘুরতে গেছিলাম, আর ব্লগ করা হয়নি, কারণ না সেরকম করার মতো কোনো অবস্থাই ছিলাম না, পরিস্থিতি ছিল না। তা 11টা 26 বাজে। তা চলো ভিডিওটা এন্ড করি, আমার ব্লগটা এন্ড করি। কি খেলাম আজকে দেখিয়েছি, আম খেয়েছি আর একটু সোয়াবিন ছিল, সেটা আম দিয়েই রুটি খেয়েছি, আর কিছু না। তো চলো ভিডিওটা এন্ড করি। তা আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে, প্রথম ভিডিওটি তুমি দেখবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই আমার গুলাব যেমন ফ্রেন্ড। আর কি বলবো, লাইক দিতে এত কষ্ট তোমাদের, হাই ভগবান।